নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। আজও সকাল থেকেই ব্যাংক ও এটিএম এর সামনে লম্বা লাইন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সাধারণ মানুষ যারা লাইন দিচ্ছেন তারা কি ভাবছেন, কি বলছেন, কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে এবং গতকালই কেন্দ্র যেভাবে নির্দেশ জারি করেছে যে টাকা বদলালে হাতে কালির দাগ পড়বে, তা নিয়ে বা সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, এই মুহূর্তে রয়েছেন বিবাদীবাগ অঞ্চলে। দেবারতী, তুমি যেখানে রয়েছো সেখানে যারা ব্যাংকের ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি ছবিতে যে শাটার বন্ধ, অর্থাৎ কোনো ব্যাংকের সামনে রয়েছে যে ব্যাংক এখনো খোলেনি, আশেপাশে কোনো এটিএম রয়েছে যেখানে সাধারণ মানুষ যারা লম্বা লাইন ইতিমধ্যেই করেছেন? আমি এই মুহূর্তে একটি এটিএম এর সামনেই দাঁড়িয়ে রয়েছি। এটা ব্যাংক নয়, এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা এটিএম কাউন্টার, যেটা শাটার নামানো রয়েছে। এবং আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একের পর এক, অর্থাৎ বলা যেতে পারে লাইন দিয়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিভিন্ন প্রাইভেট ব্যাংকের এটিএম, এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরের একের পর এক এটিএম রয়েছে এবং সবকটি এটিএমই কিন্তু কোনোটা শাটার নামানো, কোনোটার বা শাটার খোলা রয়েছে, কিন্তু সেখানে লেখা রয়েছে কোথাও আউট অফ অর্ডার, কোথাও বা টাকা নেই, অথবা কোথাও ডিপোজিট করা যাবে। এবং শুধু তাই নয়, আজ সকাল থেকে এই গোটা চত্বরের, অর্থাৎ বিবাদীবাগ চত্বর জুড়ে বা যেখানে ব্যাংকের বিভিন্ন কার্যালয়গুলো রয়েছে, অর্থাৎ ব্রেবন রোড, সেখানেও কিন্তু সমস্ত এটিএমেই একবার করে ঢু মেরেছিলাম আমরা, কিন্তু সেখানে সব এটিএমেই দেখা গিয়েছে যে কোনো এটিএমেই কিন্তু এখনো পর্যন্ত টাকা পাওয়া যাচ্ছে না। কেউ একেবারে সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো ভোরবেলা কিংবা সাধারণ মানুষ তারা কি বলছেন যারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকেই? আমি একটু দেখাবো যে সকালবেলা থেকেই যারা এটিএম এ লাইন দিয়েছেন। আপনারা কি এটিএম এ লাইন দিয়েছেন? এখানে যারা রয়েছে পূজা, তারা কিন্তু কেউ এটিএম এ লাইন দেননি, তারা ব্যাংকে লাইন দিয়েছেন। এবং আমি চেষ্টা করব তাদের সঙ্গে যদি দু একজনের সঙ্গে যদি কথা বলানো যায়। ব্যাংকে এত সকালে লাইন দিয়েছেন কেন? পয়সার কষ্ট হয়ে যায়, লাইন দিতে হচ্ছে, যে এখানে প্রেশানে আছি ওই জন্য সব, মানে পয়সা পাচ্ছি না কোনো জায়গায়, এরকম করে লাইন দিতে হচ্ছে, পয়সা লেগে আমরা দৌড়দৌড়ি করতেছি। 10টার সময় কি করবো, কোনো জায়গায় 10টা লাইন হয়ে যাচ্ছে, এত ভিড় হয়েছে, কি করবো? আর কিছু করবার নেই, তো লাইন দিতে হবে। তবে নিজের পয়সা নিজে নেবো, তাই এত লাইন দিতে হবে। আমার পয়সা আমি নেবো, ফের আমাকে লাইন দিতে এত কষ্ট করেছে। সেটা তো মানে কিছুটা কি মনে হয় আপনার ভালোর জন্য করেছে? ভালো করে তবে তো ভালো করেছে বলেছে, কিন্তু বললে অনেক কাজ বলেছে, কিন্তু করেছে কি? সেগুলি করতে তো হবে, না করলে আমরা জানবো করতে। আগে বলেছে এত করে দেবো, এত রাখবো। দেখো, যে সমস্ত মানুষজন এখানে লাইন দিয়েছেন তারা ব্যাংকে লাইন দিয়েছেন, তারা কেউই এটিএম এ লাইন দেননি, কারণ এটিএম এ শাটার বন্ধ। স্বাভাবিকভাবেই এটিএম এর সামনে লাইন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যেখানে এটিএম খোলা রয়েছে, আমি তোমাকে বললাম যে সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে এটিএম ক্লোজড, অথবা সেখানে আউট অফ অর্ডার, অথবা সেখানে শুধুমাত্র ডিপোজিট করা যাবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কর্নার রয়েছে, এটিএম রয়েছে, একই সঙ্গে ব্যাংক রয়েছে। সাধারণ মানুষ ব্যাংকের সামনে ইতিমধ্যেই লাইন দিতে শুরু করেছেন এবং ডালহাউসি স্কোয়ার, স্বাভাবিকভাবেই এখানে যারা প্রত্যেকদিন রুটি রুজির তাগিদে আসেন তারা এখানে কাজের জন্য এসছেন এবং একই সঙ্গে একদমই তাই, সকাল সকাল তারা চলে এসছেন না এবং ব্যাংকের সামনে সকাল থেকে লম্বা লাইন দিয়েছেন তারা।